সংসদে মঙ্গলবার পর্যন্ত শীতকালীন অধিবেশন মুলতবি। বুধবার থেকে ফের শুরু হবে অধিবেশন। শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। দিনের শুরুতেই আদানি ইস্যুতে রাজ্যসভায় হই হট্টগোল করেন বিরোধীরা। সংসদে মঙ্গলবার পর্যন্ত শীতকালীন অধিবেশন মুলতবি হয়ে যায়, কারণ শুরুতেই রাজ্যসভায় আদানি ইস্যুকে সামনে রেখে হই হট্টগোল শুরু করে বিরোধীরা। 20 ডিসেম্বর পর্যন্ত দিনের শুরুতে আদানি ইস্যুতেই রাজ্যসভায় হই হট্টগোল করে বিরোধীরা। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, একেবারে রাজ্যসভায় আদানি ইস্যুতে হই হট্টগোল বিরোধীদের, কি কি বিষয় আজ অধিবেশন শুরুতেই তুলে ধরেন বিরোধীরা? অধিবেশনে সেই হিসেবে লোকসভার যে প্রথম অধিবেশন, শীতকালীন অধিবেশন, সেখানে শোক প্রস্তাব গ্রহণ করার পর যথারীতি যা প্রথা অনুযায়ী, সংসদীয় প্রথা অনুযায়ী সেদিন আর কোনো আলোচনা হয় না, সেটা মুলতবি হয়ে গেছে। কিন্তু উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় আজকে সভা শুরু হতেই বিরোধীরা আদানি নিয়ে, মূলত কংগ্রেসের নেতৃত্বেই আদানি প্রসঙ্গে আলোচনার জন্য তারা দাবি তোলায় এই নিয়ে একটা হই হট্টগোল শুরু হয়। সেই হই হট্টগোল থেকে খানিকটা রেহাই পাওয়ার জন্যই কৌশলে আজকে রাজ্যসভা মুলতবি ঘোষণা করে দেয় সরকার। আর আগামীকাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার 50 বছর হলো যেখানে সংবিধান প্রথম এখানে গ্রহণ করা হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই উপলক্ষে সেটা আগামীকাল পূর্তি, সেই উপলক্ষে কালকে সেটা বন্ধ থাকবে। সংসদের অধিবেশন দুই কক্ষে অধিবেশন বন্ধ থাকবে। বুধবার দিন আবার লোকসভা অধিবেশন হবে এবং মনে করা হচ্ছে যে এই বুধবারের যে লোকসভার অধিবেশন হবে সেখানে এই আদানি প্রসঙ্গ একটা অগ্রাধিকার পাবে বিরোধীদের তরফে। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, যেমন ওয়াকফ বিল সংশোধনী, সেটাও নিয়ে যৌথ সংসদীয় কমিটি হয়েছিল। সেই কমিটি এখন তারা যদি পেশ করে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আলোচনা করতে গেলেও বিরোধীদের পক্ষ থেকে একটা তুমুল প্রতিবাদ করা হবে, এমনটাই আশা করা হচ্ছে। ধন্যবাদ তোমায়।